কি ভেবেছিলেন আপনি এই অবস্থায় আমি আপনাকে একা ছেড়ে চলে যাব? কখনো না। আমি ছিলাম, আছি আর চিরজীবন আপনার পাশে থাকবো। ভাগ্যিস শরীর খারাপের নাটকটা করলাম, তাই তো শান্তি বলে খেতে পাচ্ছি। খাও খাও খাও। কিন্তু এই শান্তি কতক্ষণ বজায় থাকবে কে জানে। যতক্ষণ না দাদার সুস্থ হচ্ছে বা দাদার কিছু একটা এসপার হসপার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে খেয়ে যেতে হবে। কোনো উপায় নেই আর। ভাইদার ডালির জন্য সবাই না খেয়ে থাকুক, কোনো ব্যাপার না, আমাকে খেতে হবে। দাদা, এই দাদা, দাদা কি হলো? ঋষভ, শোভেন না, ও শোভেন না, দেখো না দাদা কিরম করছে, এত জোরে জোরে শ্বাস নিচ্ছে কেন? শোভেন না, তুমি দেখো কি কি হলো, তুমি দেখো না। কষ্ট হচ্ছে ঠাকুর, ঠাকুর আমার তেতোবাবুকে সুস্থ করে দাও। ঋষভ 24 ঘন্টা হতে চললো, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। তাড়াতাড়ি হাসপাতালে চল। আমাদের হাসপাতালে যেতে হবে, চল। না শোভেন দা, 24 ঘন্টা এখনো হয়নি। আমার স্থির বিশ্বাস ঈশ্বর ঠিক ডালির প্রার্থনা শুনবেন, দাদাকে ঠিক সুস্থ করে দেবেন। তুই ঠিক আছিস বাবা? মা, ডালি কোথায়? কি হলো, তোমরা চুপ করে আছো কেন? ডালি কোথায়? ভাইদা, আমি তোকে সবটা বলছি। রক্তিমের যতক্ষণ জ্ঞান না আসছে ততক্ষণ তোমায় অন্য জল কিছু না ছুঁয়ে মাটি দিয়ে সাপ বানিয়ে পুজো করে 108 বার দণ্ডি কাটতে হবে। তারপরে সূর্য নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে জ্ঞান ফেরা না অবধি শিবের নাম জপ করতে হবে। শোনাবে কি হলো? কি সারা দিচ্ছিস না কেন? চোখ খোল। ডালি, ডালি দেখুন, আমি সুস্থ হয়ে গেছি। আমরা সবাই এসেছি আপনার জন্য। ডালি প্লিজ চোখটা খুলুন, ডালি প্লিজ। রক্তিম বাবু ঠিক আছেন আপনি? আপনার জন্য সুস্থ হয়েছি আমি, শুধু আপনার জন্য। এই পরীক্ষায় তুমি তো উত্তীর্ণ হয়ে গেলে, কিন্তু বারবার তুমি নিজেকে আর রক্তিমকে কি করে বাঁচাও আমিও দেখবো।